বিশৃঙ্খল অবস্থা বা অরাজক পরিস্থিতি বোঝাতে বাংলায় বেশ জনপ্রিয় প্রবাদ মগের মুল্লুক। এই প্রবাদ বাক্যের সাথে বাঙালি সখ্যতা বেশ আগে থেকেই। কথায় কথায় প্রায়শই বলতে শোনা যায় মগের মুল্লুক নাকি মুখে মুখে চলে আসা। এই বাক্যের অর্থ হচ্ছে বিশৃঙ্খল অবস্থা বা অরাজক পরিস্থিতি, যেরকম পরিস্থিতিতে কেউ কারো তোয়াক্কা করে না। ছোট্ট এই বাক্যটির পেছনে নানা ইতিহাস ও আলোচনা সমালোচনা থাকলেও এই নামে একটি হোটেলের খোঁজ পাওয়া যায় ঝিনাইদহে। নামের কারণে হোটেলটিতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে খাবার খেতে আসছেন ভোজন রসিকরা। এখানকার খাবার খেয়ে আমি যেটা বুঝতে পারলাম, আমরা শহরের ভিতরে আমরা টিপিক্যাল যে ফাস্ট ফুড গুলা খাই, ওইগুলার যে টিপিক্যাল টেস্ট ওই অনুযায়ী প্রাইসটা আর কি বেশি। বাট এখানকার খাবারের যে ইউনিক টেস্ট ওই অনুযায়ী এনারা অনেক সুলভ মূল্যে আর কি এই প্রাইসটা রাখছে। এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল। হোটেলটিতে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বেচাকেনা। লোকজন ভালোই হয়, রাত মানে বেলা ৩টার পরে আমরা আজকে দোকানদারি শুরু করি, রাত ৯টা ১০টা পর্যন্ত আলহামদুলিল্লাহ বেচাকেনা ভালো হয়। বিক্রি করা হয় হালিম, লুচি, আলুর দম, গরুর মাংস, নেহারি, খিচুড়ি সহ সুস্বাদু সব খাবার। এমনকি ১০০০ টাকা কেজিতে রান্না করা গরুর মাংস, ১২০ টাকা কেজিতে খিচুড়িও বিক্রি করা হয়। ঘরোয়া পরিবেশে রান্না করা সুস্বাদু এসব খাবার খেতে প্রতিদিন ভিড় করেন ঝিনাইদহ সহ আশেপাশের বিভিন্ন জেলার মানুষ। মগের মুল্লুক তো মগের মুল্লুকই ভাই, অনেক মজা, অসাধারণ। দোকানের নাম দেখে আমি দাঁড়িয়েছি বেসিক্যালি, তো ভাবলাম হালিম খাই। মাংসের কোয়ালিটি একটু বেশি ছিল আমার মনে হলো। এখানে মূলত আসা যে হোটেলে একটা নাম দিয়েছে, এই নামটা দিকে আমরা একটু এক্সাইটেড। তো এখানে আসছি, এখানে খাবারের মানটান গুলো সবকিছুই ভালো। সবার মধ্যে ভালো নাও লাগছে, তবে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। এদিকে মগের মুল্লুক হোটেলের মালিক বলছেন, বিভিন্ন নামি দামি হোটেলে খাওয়ার আগে ও পরে খাবারের মূল্য বা দাম পাল্টে যায়, যাতে অরাজক পরিস্থিতি শুরু হয় হোটেল কর্তৃপক্ষ ও ভোজন রসিকদের মাঝে। হোটেল মানেই যে মগের মুল্লুক তা না, এটা বোঝাতেই এমন নাম দিয়েছেন তিনি। আমি এই দোকানের নামটা দিয়েছি দোকানের মগের মুল্লুক। আমরা বিভিন্ন জায়গায় হোটেলে যাই, যে খেতে গেলে এক দাম বলে আর এক দাম বলে, মানে আমরা ৫০০ টাকা দাম করে যদি খাই সেই জিনিসটা ৭০০, ৮০০, ১০০০ টাকা। মানে আমরা পর্যটক হিসেবে হোটেলের ব্যবসা যারা করে এরা বিরাট সিন্ডিকেট ব্যবসা করে। তার জন্য আমি এই মগের মুল্লুক নাম দিয়েছি। সারা পৃথিবীতে একটাই প্রতিষ্ঠান, যে আমার এখানে ব্যবহারটা কেমন হোটেলের হওয়া উচিত, আমি সেই জন্য এই নামটা দিয়েছি। যে আসলে মগের মুল্লুক না, হোটেলটা মগের মুল্লুক বুঝলে প্রত্যেকটা লোকে খাওয়ার পরে কিন্তু অবজেকশন জানায়, এটার দাম বেশি, ওটার দাম বেশি, আমার এখানে বেশি হবে না। বিদায় আমি এই হোটেলটাকে সবাই যাতে পরিপাটি হিসাবে মানে প্রত্যেকটা খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে পারে, এর জন্য আমি এই নামটা মগের মুল্লুক দিয়েছি। কারণ মগের মুল্লুকটা একটা জাতির নাম বা একটা মুল্লুক, যাকে যা খুশি তাই করে, তার জন্যই মগের মুল্লুক বলায়। কিন্তু আমি এই মগের মুল্লুকটা যাতে দেশের সুন্দরটা আমি ফুটাই তুলতে চাচ্ছি। অল্প কয়েকদিন দোকানের বয়স হলেও মগের মুল্লুক নাম ও খাবারের স্বাদের কারণে ঝিনাইদহ সহ আশেপাশে কয়েক জেলায় এই দোকানের সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিদিন ছোট্ট এই দোকানে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫,০০০ টাকার খাবার। আমার এখানে মগের মুল্লুকের রহস্য নামের জন্য এবং খাবারের ইউনিক টেস্টের জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। এবং ঝিনাইদহ আমার গ্রামের বাড়ি, এখানে তো অ্যাভেলেবেল লোক আছে, আপনার কুষ্টিয়া, তারপরে ফরিদপুর, যশোর, এরকম আশেপাশে কয়েক জেলা থেকে আমার এই খাবার টেস্ট করতে আসে। তো আমার এই দোকানের খাবারের পরিবেশ একদমই ঘরোয়া পরিবেশ। আর যদি খাবার খাইয়ে যদি ভালো না লাগে, ইনশাল্লাহ আমি টাকা নেব না, এটা চ্যালেঞ্জ মগের মুল্লুকে।